বন্ধুরা, আপনারা কি জানেন ভারতের রাজস্থানের আজমির শরীফের হ্যাপিবালা জঙ্গলের মধ্যে একজন এমন তারিখী আল্লাহর ওলি আরাম করছেন, যার পবিত্র মাজার শরীফে ইন্ডিয়ান কোবরার মতন বিষাক্ত সাপ, কালাবিচ্ছুর মতন বিষাক্ত প্রাণীও হজরতের মাজার শরীফের চারিদিকে দেখা যায় এবং সৌন্দর্যের প্রতীক ময়ূরও হজরতের বারগার বিভিন্ন এলাকায় দেখা যায় এবং আরও বিভিন্ন প্রাণী, বিভিন্ন পশু হজরতের বারগায় আসেন এবং হাজিরি দেয়। তার মধ্যে বানরও তেমন। হজরতের মাজার শরীফের এলাকায় বিভিন্ন বানরের প্রজাতিও দেখা যায়। সেই আল্লাহর ওলিকে, তার পবিত্র মাজার কোথায় রয়েছে জানতে হলে ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুরা, এটাই হলো, আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম আর এটাই হচ্ছে সেই শের কি গুফা। আর এখানে সেই মাজারের ফ্ল্যাগ উঁচে দেখতে পারবেন। আর আজ থেকে 300-400 বছর আগে এখানে ব্ল্যাক পান্থরের আনাজানা হচ্ছিল, তার জন্য বলা হয় শের কি গুফা। এটাই হলো হজরতের মাজার। আসসালামু আলাইকুম। এটাই হলো সেই মাজার। তো এটা হচ্ছে মাজার। তো ওরা খিদের জ্বালায় মাজার পাকের ফুল খাচ্ছে। এটা মাজার পাক আছে। তো কালকে তারাগাড় পাহাড়ে যখন আমরা উঠেছিলাম তখন উপর থেকে, কারণ তারাগাড় পাহাড় এখানে দেখা যাচ্ছে, দেখবেন ওই যে ওখানে, ওইটা তারাগাড় পাহাড়। আর এই তারাগাড় পাহাড় থেকে দেখা গিয়েছিল এই মাজারটা। তো খুব সুন্দর এরিয়া, চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়, তার মাঝের মধ্যে আল্লাহর ওলি আরাম করছে। সুবহানাল্লাহ। মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন সবাই। তো আজমির শরীফের পার্ট 5-এ আপনাদেরকে জানাই ওয়েলকাম বা স্বাগতম। আমার পার্ট 4-এ তারাগাড় পাহাড়ে যখন উঠছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যাওয়ার পথে যে হজরত তাকি নাকি সরকার বা পানিওয়ালা দরগা বা কিন্নার কি মাজার বলা হয়। তো তারাগাড় পাহাড়ের পিছনে যে পাহাড়টা রয়েছে সেটা হচ্ছে হ্যাপিবালা জঙ্গল বা পাহাড়। তো সেই পাহাড়ের কাছাকাছি প্রায় 3টে আল্লাহর ওলি আরাম করছেন। তো আজকের সেই 3টে মাজার শরীফ আপনাদেরকে জিয়ারত করাবো। তো মাজার শরীফে কীভাবে যাবো আপনাদেরকে তাও বলে দেবো, আর ওখানে যেটুকি ডকুমেন্টস মালুমাত পাবো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আমার সাথে রয়েছে আমার ভাই মুস্তাকিম, তো উনি হচ্ছে মিসবাহি সাহাব। তো আমি বোর্ডটা দেখাই। আর কিভাবে যাবেন আপনারা তারাগাড় পাহাড়ে, তো আপনারা অনেকে এসেন বা যারা আসবেন ভাবছেন, তো চেষ্টা করবেন এইসব মাজারগুলো জিয়ারত করার। তো কিভাবে এই হজরত তাকি নাকি সরকারের মাজারে যেতে হয়, তো সেই পদ লোকেশনের মেন পয়েন্টটা আপনাদেরকে দেখায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এসছে, এটা হচ্ছে কি আজমির শরীফ মাজারে যাওয়ার, মানে খাজা গায়েবী নামাজের মাজারের দিক থেকে গিয়েছে ওটা। আর এই যে রাস্তাটা গিয়েছে সোজা, এটা হচ্ছে তারাগাড় পাহাড়ের উপরে। তো ওটা হচ্ছে তারাগাড় কিল্লা, আপনারা অনেকেই দেখেছেন। তো এটা হচ্ছে তারাগাড় যাওয়ার পাহাড়ের রাস্তা। আর এখান থেকে এটা আজমির শরীফের মাজার খাজা মহিউদ্দিন চিশতির, আর এটা হচ্ছে তারাগাড়। আর এই তারাগাড়ের সাইড দিকে এই একটা যে রাস্তা নিচে নেমে গেছে খায়, এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়ের নিচ দিয়ে। তো এখানে অ্যারো আছে, দেখতে পারবেন, লেখা আছে হিন্দিতে, দেখেন হজরত তাকি নাকি সরকার। তো এই যে ডিরেকশন দেওয়া আছে, আমরা এখন এই খাই দিয়ে যাব। তো মাজার শরীফটি এখন কতটা দূর ফার্স্ট টাইম জিয়ারত জানি না। তো আমার সাথে রয়েছে মাওলানা মুস্তাকিম সাহেব, আমার ভাইজান। তো আর আমি আছি, দেখা যাক। তো অনেকেই মুক্তি শুনেছি যে এখানে বিভিন্ন জন্তু জানোয়ারের আনাগোনা হয়। তো সব কিছু ভয়কে ত্যাগ করে এগিয়ে চলেছি, আপনাদেরকে জিয়ারত করবো এবং নিজে আমরাও জিয়ারত করবো ফার্স্ট টাইম। তো চলুন রাস্তা দিয়ে যাই। তো খুবই গভীর জঙ্গল দিয়ে, কারণ তারাগাড় পাহাড় উপরে আর আমরা তারাগাড়ের নিচ থেকে যাচ্ছি, হ্যাপিবালা জঙ্গল বলা হয়। তো চলুন আগে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বেশ কিছুটা চলে আসার পরে এরকম গভীর জঙ্গলের মধ্যে থেকে আমাদের যেতে হচ্ছে। তো আপনারা চাইলে আসতে পারেন, তবে একা আসবেন না, কিছু লোক নিয়ে আসবেন, কারণ একা হলে স্বাভাবিক মনের মধ্যে ভয় আসবে। আচ্ছা, কতটা দূরে এলাম আমরা? একটু খেয়ে নি নাকি? তো যেতে যেতে আমরা খাচ্ছি স্টিং। আপনারাও খেয়ে নিয়ে আসতে পারেন হাতে করে, এনার্জি লস হয়ে গেলে আবার খাওয়া যাবে। গভীর জঙ্গলের মধ্যে দোকান পাওয়াটা মুশকিল আছে। পাহাড় দেখেছো, গভীর জঙ্গল আর পাহাড়ে ঘেরা, মানে দুই পাহাড়, অর্থাৎ এটা পাহাড়ের নাম হচ্ছে কি ভুলে যাচ্ছি, কি নাম আছে, হ্যাপিবালা জঙ্গল বা পাহাড় আর তারাগাড় পাহাড়, দুই পাহাড়ের মাঝে
যে জঙ্গলটা পড়ছে, মানে দুই পাহাড়ের ঢালের মাঝে যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলের মাঝে। এটা ক্যাকটাস নাকি? ওই ধরনের কোনো বন্য জাতীয় বনজাত না, ফণি মনসা, তাই তো। সব কাঁটা গাছ, আর ওটা হচ্ছে তাড়াগাছ, উপরে দেখা যাচ্ছে। তবে তো হ্যাঁ, যতটা না কষ্ট হয় নামার সময় কিন্তু ততটা কষ্ট কোনো নেই। অবশ্যই। এদিক থেকে নামার সময় একদম আরামে তো নামা। বেশ বহু দূর চলে এসেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম চারিদিকে বন জঙ্গল। তবে যেটা ভাবছিলাম যে কিছু, কিন্তু একটা জিনিস মুসলিম ভাই, চারিদিকে কাঁটা জাতীয় গাছপালা। হ্যাঁ, দেখো শুধু কাঁটা। কাঁটা, চারিদিকে কাঁটা গাছ। তো চলুন মাঝের দিকে আরও যাই এবং আমাদেরকে আরও দেখাবো যাওয়ার পথ। তো বেশ অনেকটা আসার পরে আবার দেখলাম ফের একটা অ্যারো চিহ্ন। তো আপনারা এইরকম রাস্তা পাবেন এবং অ্যারো চিহ্ন রয়েছে, দেখে দেখে আপনারা আসতে পারবেন। আমরা ভেবেছিলাম হয়তো, কারণ ফার্স্ট টাইম যে ভেবেছিলাম হয়তো অনেকগুলো রাস্তা বেরোবে, গুলিয়ে ফেলবো, কিন্তু না, দেখলাম যে জঙ্গলের মধ্যে দিয়ে একটাই রাস্তা, হযরত তাকির নাকি সরকারের এবং কিন্নার এবং পানিবেলা দরগা সবই একই রাস্তায় পড়ে। তো সামনে যে বোর্ডটা দেখলাম অ্যারো চিহ্ন আছে, এখানেও সেরকম অ্যারো চিহ্ন আছে। আর এরকম কাঁটা বন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আজমির শরীফতে তাড়াগাড় পাহাড়ের ভেতরতে যাচ্ছি। আমরা অনেকেই আজমির শরীফে আসি বা আমরা আসার প্ল্যান করছি, কিন্তু এইসব আল্লাহওয়ালাদের মাজার আমরা জিয়াদ করি না। আর খাজা মহিউদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিন্তু এনাদের সম্পর্ক রয়েছে, আর সবই এনারা শহীদ। কারণ যখন পৃথ্বীরাজ চৌহানের সাথে, যখন যোগী জয় জয়পালের সাথে খাজা গরিব নামাজের সাথে যখন যুদ্ধ হয়, তখন ওনারা নিজেদের জীবন দিয়ে কিন্তু এই আহলে সুন্নাত ওয়াল জামাতের হক দিনকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। তো তানাদের মাজার অবশ্যই আমাদের জিয়ারত করা দরকার। দেখতে পারেন পুরো খায়, আর তাড়াগাড় পাহাড় চোখে পড়ছে না, পুরো গভীর জঙ্গলের মধ্যে ঘেরা। এবার পুরোপুরি খাই পড়ছে আমাদের সামনে, দেখতে পারবেন পুরো খাই। এই খায়ের নিচে এতক্ষণ সোজা রাস্তা ছিল, এবার খাই স্টার্ট। এইটা হচ্ছে কি হ্যাপিবালা জঙ্গল। তো মোটামুটি কোনো জায়গায় রেস্ট নেওয়ার জন্য এরকম জায়গা, রেস্টের জায়গা নাকি এটা? এখানে রেস্ট নেয় মনে হয় অনেকে। তো লোক যাওয়া আসা হয়, নাহলে এত কেজড়া কেন পড়ে থাকবে? ঘরটা দেখো। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুন্দর লাগছে। পানির বোতল টোতল পড়ে আছে। তো চলুন চলো আগের দিকে যাওয়া যাক। তো আমরা বেশ কিছুটা নামার পরে দেখলাম জঙ্গলের মধ্যে এরকম পানির ব্যবস্থা আছে, তবে কোনো দোকান তো দেখছি না। তো এই যে পানির পাত্র, সন্দেহ লাগছে, তবে আমরা কিছু খেলাম না পানিটা। চলো, যখন আপনারা অনেকেই থাকবেন তো পানি খেতে পারেন, কিন্তু আমরা দুজন আছি বলে আমরা খাইনি পানিটা। কোনো লোক থাকা দরকার ছিল। হ্যাঁ, লোক থাকা তো অবশ্যই দরকার ছিল। আমরা কিন্তু বেশ নিচে চলে এসেছি, কারণ মানুষ বসতি থেকে আমরা অনেকটা দূরে। আর তাড়াগাড় এবং হ্যাপিবালা পাহাড়, দুটো পাহাড় আমরা ত্যাগ করে চলে এসেছি পুরো খায়ে, মানে পাহাড়ের গভীর তলে চলে আসছি, আর শুধু জঙ্গল আর জঙ্গল। চলুন আগে দেখা হচ্ছে। এই তো লোক, এটা তো লোক বলা। বাহ, আস্তে আস্তে দেখলাম যে দুজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা লোক দেখতে পেলাম এই প্রথম, তাই না? এতক্ষণ আসার পরে দেখলাম যে দুটো লোক এখানে দাঁড়িয়ে আছে। কোনো মাজার বা কোনো প্লেস হবে না। এখানে কি আছে? এটা সমতল জায়গা। অনেকক্ষণ নাম, ওই তো দেখছি মাজার দেখা যাচ্ছে অনেক। ওটা মাজার সম্ভবত। কি ওটা? बंगूड़े में बहुत सारे देखते हैं। अच्छा, बंदर बंदर नहीं है, इंसान है यहाँ पर? वो तो है। अच्छा, आइए हैं। अच्छा, यहाँ पे वहाँ पे मटका रखा हुआ था, किसी आदमी को देखे उधर? हाँ, कोई बैठा हुआ था क्या? अच्छा, बेचने, वो बेचने वाला पानी है ना? अच्छा, यहाँ फ्री में? अच्छा अच्छा, माशाल्लाह, खिदमत कर रहा है सारे लोग। अच्छा अच्छा, বানর আছে, দেখো আমার মোবাইল নিয়ে আছে মেরি কাছে, তো এখানে বানর দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। আর मुफ्त में खिलाते हैं। हाँ भैया, माशाल्लाह माशाल्लाह, बहुत बढ़िया काम, खिदमत कर रहे हैं आप। बहुत बढ़िया खिदमत कर रहे हैं। তো এখানে এটা কি আছে গো? बोट बोट করে জানাবো এসব। बोट দেখলে উপর থেকে তাড়াগাড় পাহাড়ের উপর থেকে কালকে দেখছিলাম
এটা বাড়ি, তো এইটাই কি, এটা কি লেখা আছে হিন্দিতে? এটা দেখা আছে নূর শাহ দাদা মাজার হে। हो सकता है। এখানে দেখো বানর, তো রাস্তাতে আস্তে আস্তে মোবাইলটা খুব ভালো করে ধরে থাকবে। এটা খবরই আছে নূর শাহ দাদা। পানি বোতলটা আমাকে ধরো। বানর ফুল খাচ্ছে। তো এটা হচ্ছে মাজার। তো ওরা খিদের জ্বালায় মাজার পাকের ফুল খাচ্ছে। তো এটা মাজার পাক আছে। তো কালকে তারাগাড় পাহাড়ে যখন আমরা উঠেছিলাম তখন উপর থেকে, কারণ তারাগাড় পাহাড় এখানে দেখা যাচ্ছে, দেখবেন ওই যে ওখানে, ওইটা তারাগাড় পাহাড়। আর এই তারাগাড় পাহাড় থেকে দেখা গিয়েছিল এই মাজারটা। তো খুব সুন্দর এরিয়া, চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়, তার মাঝের মধ্যে আল্লাহর ওলি আরাম করছে। সুবহানাল্লাহ। এটা মাজার, এটাও মাজার আছে। এটা কি আছে গো? দরগা হযরত মিরান সাহেব। আচ্ছা, মিরান সাহেব। তালাচাই মারা আছে। পাথরের উপর ওটা ভিতরের লোকেশন। এটা এটা কোনো বাউড়ি। আচ্ছা বলে রাখি, বাউড়ি মানে রাজস্থান এবং দিল্লিতে কুয়াকে বলা হয় বাউড়ি। তো তখনকার জামানায় কুয়া হতো, তো আমাদের ওখানে ভাষায় হচ্ছে কুয়া বলা হয়, তবে এখানকার লোকেরা বলা হয় বাউড়ি বলা হয়। তো পানিগুলো খাওয়ার যোগ্য ছিল, কিন্তু এখন বানরের বাচ্চা, সরি মেন্ডাক বলতে পারো, ওটা কি বলে, ব্যাং ব্যাং, সরি ব্যাঙের বাচ্চা। पानी लेकिन कितना साफ है। हाँ। ओ ऐसे ले जा रहा है पानी मेरे को। আচ্ছা 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 আচ্ছা। कैसा है? তো মাজার পাকের গেট বন্ধ, এখানে দুটো মেম্পের লাগানো আছে, দেখতে পারবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে। বানর সব পরে বসে আছে। পানি টেস্ট করবে? এই যে বোট। নিয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, ফার্স্ট মাজার পাকটা জিয়ারত করে নি। আচ্ছা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম আহলাল কুবর। মাজার পাক দেখা যাচ্ছে রে। আচ্ছা আচ্ছা জি। আল্লাহ, আল্লাহ কি রহমত। টেস্ট টেস্ট করো, কেমন লাগছে খেতে? এই পানিটাই নিয়ে গেছে মনে হয় উনি। ফিল্টার পানি আছে কিন্তু অনেকটা। পানিটা মানে উনি পরিষ্কার করে নিয়ে গেছে, বুঝছো? পানিটা কিন্তু খাওয়ার উপযুক্ত নাকি? টেস্ট করো। গিরি গিয়ে না জানতো। গালে তো আমার লজেন্স আছে, কি টেস্ট করব? তা লজেন্সটা তুমি বার করে দাও না। ফার্স্ট টাইম মিসবাহি সাহেবের। कितना साफ देखिए। हाँ बहुत साफ पानी। असल में इसमें कोई गंदा वंदा नहीं फेंकता है ना। नहीं नहीं नहीं। আচ্ছা ওটা কি ব্যাঙের বাচ্চা নাকি? না না, এটা অন্য একটা পোকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট ছোট সেই পোকা দেখতে হয়। কেমন লাগছে পানিটা? পানি ভরে না, বোতল খালি থাকলে নিয়ে আসো। হালকা নোনতা কুয়ার পানির মতো। তো এটা এটা তো কুয়া, वो दिन এটা কুয়ারই পানি। पानी से खराब करियो। सिर्फ बारिश का ही पानी यहाँ पे। बोतल में আচ্ছা আচ্ছা। তো करा दी। চলো পানি ভরে নি আর সামনের দিকে এগোনো যাক। खाली बोतल सामने दो। আমরা পানি কিছু খেলাম, তো তারপরে এইটাই সেই জায়গাটা খুব সুন্দর লাগছে আর কি। বানর। আচ্ছা চলো। তো আরও দেখছি আরও জঙ্গলটা ঘনত্ব হয়ে গেল। তখন সরু রাস্তা ছিল, এখন চেওড়া রাস্তা, তবে ঠান্ডার মধ্যে আছে, একদম ঠান্ডা। এটা কিন্তু মাটি, পাথরের না। এটা মাটি আছে। হ্যাঁ। তো যাই হোক, অনেক না, মানে পাথরই। পাথরই আছে। হুম, বেলে বেলে পাথর আছে। তো যাই হোক, তো এরকম সরু রাস্তা থেকে আবার চেওড়া রাস্তার মধ্যে পরিণত হলো। দেখি আস্তে আস্তে আরও এগোবো, কারণ এখনও প্রায় 1.5 কিলোমিটারের মতন বাকি আছে আমাদের হাঁটতে লাগবে। তো এখানে মোবাইলটা চেপে রাখতে হবে, বানর নিয়ে চলে যাবে। আচ্ছা, সব গাছে আরাম করছে, মানে আমাদের মতন ওরাও ক্লান্ত। সব শুয়ে থাকার স্টাইলটা দেখো, দেখছো, আনন্দেই আছে। আবার উকুন খুঁড়ছে সব। হায় হায় হায়, লাইভ দেখো। 10:30 বেজে গেছে। চলো আগে যাই। একটা বানরের বাচ্চা। এখানে একটা খালের মতো, তাই না? খাল, এটা খাল না, তবে বর্ষাকালে তবে কিন্তু খুব জোরে ঝর্ণার স্রোত বয়, তাই না? এটা অনেক বড় ঝড়, মানে এখন তো গরমের সময়, বর্ষাকালে এখানে আসা যাবে না, খুব জোরে স্রোত বয় আর কি। এটা কি আছে? ঝান্ডা উঠছে একটা এখানে। দেখতে হবে কিছু লেখা থাকে। চলো বন্ধুরা, ফাইনালি আমরা অনেকটা আসার পরে আমাদের চোখে পড়লো সেই ইউটিউবে ভাইরাল এবং অনেক পুরনো বুজুর্গ,
এনার নামটা সঠিকভাবে আমার মনে নেই, তবে এই দরবারটার নাম বলা হচ্ছে শের কি গুফা। তবে আজ থেকে 300-400 বছর আগে এখানে প্যান্থর, কালো বাঘ, তাদের এখানে আনাগোনা ছিল। তো এটা কোনো একটা বড় গুফা টুফা ছিল তখনকার সময়, তবে মানুষের মুখে প্রচলন হচ্ছে কি শের কি গুফা। তো আমার সামনেই রয়েছে, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। তো এখন সেই মাজারটি এখন আপনাদেরকে জিয়ারত করাবো। বন্ধুরা, এটাই হলো, আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম, আর এটাই হচ্ছে সেই শের কি গুফা। আর এখানে সেই মাজারের ফ্ল্যাগ উঁচে দেখতে পারবেন। আর আজ থেকে 300-400 বছর আগে এখানে ব্ল্যাক প্যান্থরের আনাজনা হচ্ছিল, তার জন্য বলা হয় শের কি গুফা। আর এটাই হলো সেই মুস্তাকিম ভাই, দেখো বাঘ বেরিয়ে নিয়ে আসে। ও বাঘ নয় তো, কি এগুলো? আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এখন কিছু কাফেলার টুকরো পড়ে আছে দেখতে পাচ্ছি। বাঘ না থাকলেও এখন মানুষ থাকে এখানে। তবে দেখে মনে হচ্ছে এটা আগে পুরোটা একটা মানে রুম মতো ছিল, যেটা ভেঙে গিয়েছে পরে। রুম ছিল, মাজার বা ঘর মতো টাইপের কিছু ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে পরে এটা তো ভেঙে গিয়েছে। অনেক বড় এরিয়া। তো যাই হোক, আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে শের কি গুফা দরগা, একজন মশহুর আল্লাহর বলি। তবে আমরা মাজারটা এখন আপনাদেরকে দেখাই। এই হচ্ছে শের কি গুফার মেন ফন্ট। আর চলো মুস্তাকিম ভাই আগে দিকে। আর মাজারটা ওই সময় উপরে আছে। আপনারা ফার্স্ট টাইম হয়তো জিয়ারত করছেন, আমিও ফার্স্ট টাইম। চলুন, এটাই হচ্ছে গে। তবে আমি আজ থেকে প্রায় 1 বছর আগে যখন ইউটিউবে ভিডিও দেখেছিলাম, তখন বর্ষাকাল ছিল এখানে। আর ওখান থেকে খুব জোরে নদীর স্রোত বইছিল, ওটা একটা স্রোত যেটা বলছিলাম ভিডিওর আগে। তো উপর থেকে আমরা আস্তে আস্তে আমরা উপরে দিকে যাচ্ছি। এটাই হলো সেই শের কি গুফা দরগা। চলো, মাগো উঁচু আছে, আমরা উপরে উঠছি। না না, এটা হজরত তাকি নাকি সরকারের নয়, এটা হজরতের নামটা আমি ভুলে যাচ্ছি, তবে মনে পড়ছে না আমার। বলা হয় এই দরবারের নাম হচ্ছে শের কি গুফা দরবার। তবে এই মাজারের নাম সাহেব মাজার কি আছে, খাড়া আছে, তো একটা পাহাড়ের উপরে। তবে শোনা যায় হজরত খাজা গরিবে নামাজের দরবারের ইনি খাদিম না কি বেশ হচ্ছিল, ইতিহাসটা সঠিকভাবে জানা যায়নি। আমরা এখানে জুতোটা খুলে দেবো হজরতের মাজার। ওই আপনারা জিয়ারত করেন, ময়লা ধরো জুতোটা খুলে। নিচে থেকে উপরটা বড্ড খাড়াই, আস্তে বেশ বেগ পেতে হলো। ওদিক থেকে আরেকটা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। ময়ূর ডাকছে না? বাহ, দারুণ লাগলো কিন্তু কানে। ময়ূরের পেখমের আওয়াজ, তাই তো? পেখম তো ওগুলো। আচ্ছা আচ্ছা, এই আমরা এই পাহাড় থেকে উঠলাম। আপনার চেষ্টা করে জুতো এখানে খুলে দেবেন। হ্যাঁ, কাঁটা আছে। আর আমরা কোনো ফুল কোনো কিছু আনতে পারিনি, নাহলে পেশ করতাম আর কি। এটাই হলো হজরতের মাজার। আসসালামু আলাইকুম। এটাই হলো সেই মাজার। তো হজরতের নাম কি সঠিকভাবে জানা যায় না। তারাগড় পাহাড়ে ওঠার সময় কিন্তু এই পতাকাটা দেখতে পাওয়া যায় ওখানে দেখা যায়। তারাগড় পাহাড় উপরে, ওইটাই তারাগড় পাহাড় উপরে। আর এইটাই হচ্ছে সেই আল্লাহর ওলির মাজার। দেখো না কোনো নেম প্লেট আছে কি এখানে? না, তেমন কিছু নেই। তবে এখানে একটা চিরাগ জ্বালানো জায়গা আছে, তবে লোকজন এখানে আসে কারণ ফুল দেওয়া আছে, দেখতে পারবেন। তো এটাই হলো সেই মাজার। তো আজমির শরীফে আমরা অনেকেই আসি, তবে এই সব মাজারগুলো আমরা মিস করে দিই। তো এটাই হলো সেই আল্লাহর ওলির মাজার, আপনারা জিয়ারত করে নেন। তবে বর্ষার সময় আমি এটুকু শোনা যায় যে এখানে সাপ, বিচ্ছু ইত্যাদি এখানে মাজারের চারিপাশে ভর্তি থাকে। আপনার সাইডে যে ভিডিওর ক্লিপ দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখেন আর এখনকার ভিডিওটা দেখেন, আসমান জমি পার্থক্য আছে। এবার তখনকার সময় দেখবেন এখানে সাপের আর এবং অনেক রকম পোকামাকড়ের আনাগোনা ছিল, কিন্তু এখন পরিষ্কার দেখা যাচ্ছে। এটাই হলো সেই আল্লাহর ওলির মাজার, আপনারা জিয়ারত করেন। বলবো বর্ষাও না, গরমকালও না, শীতকালে আসবেন, মজা লাগবে। মুসলমান কি বলছো? পাহাড়ে আসার জন্য গরমকালও নয় আর বর্ষাকালও নয়, শীতকালের দিকটা মনে হয় বেস্ট হবে। আচ্ছা, কষ্টটা কম, কারণ আমরা এসেছি গরমের সময়। তো ঠিক আছে, ভিডিওটি আপনারা জিয়ারত করে না, এখন আমরা জিয়ারত করে নিই, আপনারা জিয়ারত করেন। তো হজরতের দরবার শরীফ, তো অর্থাৎ শের কি গুফা মাজার থেকে অনেকটা দূরে চলে এসেছি। এবার হয়তো আমাদের সামনে পড়বে পানিবেলা দরগা। ডিরেকশন আছে এখানে? হ্যাঁ, এখানে আছে। এটা কি রাস্তা গিয়েছে? যাই হোক, তো এটা কোন রাস্তায় গিয়েছে আমরা দেখবো না, এখানে একটা রাস্তা গিয়েছে। তবে এখানে ডিরেকশন যাতে আছে, অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই আমরা এইটা ফলো করব। তবে আপনাদের রিকোয়েস্ট করব যে বর্ষার সময় কেউ আসবেন না। বন্ধুরা, আমরা যেতে যেতে
আর একটা মাজার জিয়ারত মানে মাজার পেলাম আর কি। তো আপনাদের একটা খাস জিনিস দেখাই, এখানে ময়ূর আছে, ময়ূর মাজারের উপরে বসে আছে, আপনাদেরকে দেখাই এখন। দুটো ময়ূর কিন্তু মানে ক্যামেরার চোখে হয়তো দেখতে হবে না, খালি চোখে দেখা যাচ্ছে, সেই জঙ্গলের ভিতর দিয়ে দেখা যাচ্ছে। আমরা গেলে হয়তো পালিয়ে যেতে পারে, এই দিক দিয়ে আস্তে আস্তে এসে জানি না ক্যামেরায় আসছে কি, তবে ওখানে একটা ময়ূর আছে, দেখতে পারবেন ময়ূর হাঁটছে, পালিয়ে যাচ্ছে। খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ময়ূর দুটো পালালো। আমি ওই জন্য সাউন্ডটা আসতে বলছি, যাতে আমি দেখতে পাই। আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কাল থেকে আজ পর্যন্ত চোখে অনেক ময়ূর পড়ছে, কিন্তু আপনাদেরকে আমি জিয়ারত করাতে পারছি না। তো আস্তে আস্তে এখানে আর একটা মাজার শরীফ আমাদের চোখে পড়লো। আচ্ছা 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 আচ্ছা, জুতোটা এখানে আমরা খুললাম, আর এখানেই হজরতের মাজার রয়েছে। তো এখানেই ময়ূরটা বসেছিল। অনেকগুলো আছে ওখানে, প্রায় 8-10টা। সেই ঝোপের ভিতরে, মানে এখানে একটা পরিবারের মতো আছে। দেখতে পাচ্ছেন সব ময়ূর, আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না, এগুলো সব ময়ূর। ভালোই দেখা যাচ্ছে, এখান থেকে খালি চোখেই বেশ, মানে আসলে দেখতে পাবেন সবচেয়ে। সাকিন ভাই, এখান থেকে আবার ফের একটা রাস্তা গেছে, আমার মনে হয় ওই রাস্তাটাই, এইটা দিয়ে গেলে এইটা। তবে আমাদের মনে হচ্ছে এদিকে না যাওয়াটা বেস্ট। সে যাবো না, তবে এখানে একটা আপনাদের যেটা দেখানোর কথা ছিল, এখানে দেখুন একটা আল্লাহর ওয়ালির মাজার আছে। তো সত্যি কুদরতে ভরা আজমির শরীফ। আজমির শরীফের ঘন জঙ্গল, যাকে বলা হয় হ্যাপিবালা জঙ্গল। তো আপনাদেরকে এই জঙ্গলের মাঝে এই 3টি মাজার পাক আপনাদেরকে আমি সবে জিয়ারত করাচ্ছি। তবে এই মাজার শরীফটি আমার লোকেশনে ছিল না, তবে আমি লিস্ট বানিয়ে এসেছিলাম। তবে এই মাজার শরীফটি রাস্তার মধ্যে পড়লো, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, মাশাআল্লাহ অসাধারণ ভিউ। আর তার মধ্যে একজন আল্লাহর ওয়ালি আরাম করছেন। আজমির শরীফে প্রত্যেকটা গলি গলিতে আল্লাহর ওয়ালিরা চলেন। আর এই জঙ্গলে যদি আপনারা আসেন, হাজার হাজার ময়ূর, বানর, ঘোড়া, উট এবং গাধা, আল্লাহ পাকের কুদরতি কারিশমা আপনারা সব দেখতে পারবেন। আল্লাহর মাখলুক এখানে ভর্তি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো চলুন আগের দিকে যাওয়া যাক, এবং আপনাদেরকে এখন আমি জিয়ারত করাবো পানিওয়ালা দরগাহ। বন্ধুরা আপনাদেরকে জুম করে দেখাই, ওখানে একটা ময়ূর দেখুন, চারিদিকে ময়ূর ডাক না। এখানে আপনারা খালি চোখে, আমাদের চোখে অনেক পড়ছে, ক্যামেরার আমি ক্যাপচার করতে পারছি না, তাই আপনাদের দেখাতে পারছি না। সাউন্ডটা খালি অনুভব করুন, চারিদিকে শুধু ময়ূরের ডাক। সত্যি আজমির শরীফ খাজা গরিবে নামাজের এত ওয়াও, দেখুন। ওগুলো কিন্তু পেখম নেই, তাই না? না, এগুলো এঁড়া আছে যত সম্ভব, মধ্য চাকা বলা হয়। এটা আবার কি? চলো আগে দিয়ে যাই। তো এখানে আপনাদেরকে বলি একটা কথা, ঝর্ণাটা এটাই চলে গিয়েছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝর্ণা না এটা। তবে আমি অনেকদিন আগে একবার দেখেছিলাম ভিডিওতে, যে এখানে এটা কি মসজিদ, এটা আবার কি দিয়ে, চলুন আপনাদেরকে দেখায়। ঝর্ণাতে কিন্তু এখনো হালকা হালকা পানি, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি গো? সম্ভবত পানি পান করতে এসছে। পানি না, পানি খেতে এসছে। আয় হায় হায় সুবহানাল্লাহ, হায় নাজারা নাজারা। যাই হোক, আপনাদেরকে অনেকক্ষণ পর দেখাতে পারলাম, ওরা হাঁটছে। এখানে হাজার হাজারও ময়ূর রয়েছে। আপনাদেরকে আমি যদি দেখাতে থাকি তো ভিডিওটা প্রায় আধা ঘন্টা 40 মিনিটের উপরে হয়ে যাবে, কিন্তু ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। অসাধারণ মুহূর্ত আপনাদেরকে। আচ্ছা, তুমি সেই রাস্তাটা বলছিলে, সেই রাস্তাটা হচ্ছে এই। হ্যাঁ বললাম না, এটা ভিতর দিয়ে, এই রাস্তাটা এখানে অ্যাড হয়েছে। ভিতর দিয়ে এসছে। আর আজ থেকে আমি প্রায় 1 বছর আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবের মধ্যে। তো তখন দেখেছিলাম এখানে একটা বিশাল বর্ষাকালের সময় ঝর্ণা আসছিল। এটাই হলো সেই এখন শুকনো। মিসবাই সাহাব, হোয়াট এ ফিলিং। ও হাই হাই হাই, আপনারা শুনতে পারলেন কি জানি না,
চারিদিকে শুধু ময়ূরের ডাক, কুদরত। আর এটা কি আছে, মন্দির না মসজিদ? অনেকক্ষণ পর এর সাথে দেখা। প্যান্ট পরে আসিস নি? যাই হোক, মানুষ না, যাও যাও চলে যাও যাও। তাও কিছু লেখা থাকবে। আমাদের দেখছে ও। মানে ঝর্ণাটা কোথায় গিয়ে শেষ হচ্ছে দেখো। আচ্ছা আচ্ছা, এখানে একটা কেল্লা মতন আছে, দেখতে পারবেন। মাঝের ডিরেকশন কিন্তু দেওয়া আচ্ছা, এটা হচ্ছে কেল্লা, আর এটা হচ্ছে ঝর্ণার পানি পড়ছে। সুবহানাল্লাহ, আপনারা এই খাইটা দেখুন। ও মার হাব্বা, ও আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যাই হোক, আর এটা হচ্ছে সম্ভব রাজা মহারাজাদের জঙ্গলে যখন শিকার করতে আসতো না রাজারা বা বাচ্চারা, তারা একটা আরাম গাছ তৈরি করতো। তো এটা হলো সেই আরাম গা। আমরা এই রাস্তা দিয়ে এসছি। দেখো পুরাতন স্ট্রাকচার। আর পাথর কেটে না, হ্যাঁ, কারিগিরি দেখো খালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখানে নামবো কি করে মুস্তাকিম ভাই? এটা নামার জন্য না, এটা যদি লাভ মেরে তুমি জান দিতে চাও, ও এটা কি? সামনে দিয়ে গেলে তবে এই ঝর্ণার দৃশ্যটা দেখতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। চলুন নিচে নামি, তারপর আপনাদেরকে দেখাবো। আর একটা জিনিস দেখায়, এখান থেকে এই ঝর্ণাটা না বর্ষাকালে খুব সুন্দর লাগে, দেখতে পারবেন। ভয়ও লাগছে ভাই। হয় হয়, ছেড়ে দাও ছেড়ে দাও। তো দেখতে পাচ্ছেন, অসাধারণ। তারপরে এই মিষ্টি মিষ্টি ফুল, আর এখান থেকে ঝর্ণা পড়ছে। মুস্তাকিম ভাই, পাহাড়টা দেখো খালি একবার, কুদরত। হায় হায়, আল্লাহ পাকের সৃষ্টি জিনিস। খুবই সুন্দর লাগছে। তো আপনাদের কাছে আমি বলবো যে আপনারা অবশ্যই আজমির শরীফে যারা আসার প্ল্যান করছেন বা যারা এসেছেন বা নেক্সট যারা আসবেন কখনো, এই সবগুলো আপনারা অবশ্যই জিয়ারত করে যাবেন। এতগুলো আউলিয়া কেরামের দরবার রয়েছে, আর হতে পারে এটা কোনো রাজা বাদশাহের কোনো শিকার গা ছিল না, মানে প্রথমের দিকে হয়তো একটু কষ্ট মনে হবে, আমার মনে হবে বেকার কেন যাচ্ছি, কিন্তু আসলে এরকম ময়ূর, তারপরে ঝর্ণা, নানা রকমের দৃশ্য কিন্তু উপভোগ করতে হবে। আর আমাদের শোনা গল্প বলছি না, এটা একটা হিস্ট্রি, যে আগেকার রাজা হোক বা বাদশারা, তারা জঙ্গলে আসতেন শিকার করতে। তো এটা একটা কেল্লা, দেখতে পারবেন, কোনো রাজা মহারাজার কেল্লা। আর এটা হচ্ছে কোনো আরামগা বা কোনো সিপাই বা সিপাসালারা থাকতো এখানে। এগুলো কিন্তু পাথর। আর এখানে কোনো, তো আজ থেকে 800-900 বছর, 1000 বছর আগে কোনো মেশিন ছিল না বা কোনো কিছু, সব কিন্তু দেখতে পাথর খোদাই করে এরকম ডিজাইন আকৃতি আমাদের ধারণ করেছে। তো এক একটা কোনো সিমেন্ট বালি দিয়ে আমার আটকানো নয়, সব দেখুন পাথরের উপর পাথর দিয়ে এখানে তৈরি। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম হজরতের পানিওয়ালা দরগা, তো ওখানে অ্যারো রয়েছে। মুস্তাকিম ভাই চলো আসছি। চলো, মুস্তাকিম ভাই দেখছে, মিস ভাই সাহেব তো একটু খুঁইতে খুঁইতে দেখে। চলে আসো মুস্তাকিম ভাই, রিক্স হয়ে যাবে। তো যাই হোক, তো আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, আপনাদের এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম। আর এটাই হলো সেই কেল্লা, আর এখানেই মাজার শরীফের অ্যারো রয়েছে। এই মুস্তাকিম ভাই, সিঁড়ি রয়েছে এখানে। বাহ, আমরা ভাবছিলাম এখান থেকে আমাদের লাফ মারতে হবে, কিন্তু না, লাফ মারতে হবে না, আমাদের জন্য সুব্যবস্থা আছে। চলো, ডিরেকশন পাই আছে। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব। হাওয়াটা দেখো, হ্যাঁ? ঠান্ডা। তো সিঁড়ি রয়েছে, তখনকার জামানার সিঁড়ি। তো আজমির শরীফের মতন জায়গাতে আমি বলবো যে এইগুলো রাজা মহারাজ, অর্থাৎ সুলতান অরঙ্গজেব, সুলতান শাহজাহান বা আকবর, হুমায়ুন, আরও সুলতানি এই আমল এখানে ছিলেন। তো তাঁরা হয়তো এইসব আর্কিটেকচার করেছেন, কারণ মুঘল আমল তো তখন ছিল 400 বছর আগে, জানি না আরও কত সুন্দর না ছিল এখানে। আর আমি যেটা বলছিলাম, আমি এক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম, তো ভিডিওর মধ্যে এখানে দেখছিলাম যে বহুত, আমার পাশে দেখুন স্ক্রিনে যে ভিডিওটা চলছে আর এখন ভিডিওটা দেখুন, এই দুটো ভিডিও দেখতে পাচ্ছেন, তখন এরকম ঝর্ণা পড়ছিল আর এখন ঝর্ণা পড়ছে না। এটা কি আছে? এটা হচ্ছে কোনো এখানে, আচ্ছা মুস্তাকিম ভাই, কোনো আরবি কি ফলক লেখা আছে ওখানে? উপরে দেখো, উপরে আমার কাছে আসো। আচ্ছা আচ্ছা, আরবিতে কিছু লেখা আছে শিলালিপি। এগুলো ফার্সি। ফার্সি না? আচ্ছা আচ্ছা, ফার্সি আছে সব। তো বললাম এগুলো সব মোগল দরেরই আর্কিটেকচার। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো চলুন এখন আপনাদেরকে পানিওয়ালা দরগা আমি জিয়ারত করাই। এটা হচ্ছে রুটি রানী মহল, তাই তো? যাই হোক, তো রুটি রানী মহল থেকে এইখান থেকে আমরা যাব।
তো আপনারা দেখবেন এই যে ঝর্ণা আছে, রুটি রানীর মেহেল, এই রাস্তা, আবার এখান থেকে অ্যারো রয়েছে দেখো, ডিরেকশন দেওয়া এই যে আছে, আমরা এই লোকেশন ধরে যাব। আর এখানে সব মোড়া। আচ্ছা, পাহাড়ে যখন দেখবে গাছপালা হবে সেটা হচ্ছে তাজা পাহাড় বলা হয়। আমি যখন উড়িষ্যাতে গিয়েছিলাম আর শুনেছি, আর যখনই কোনো পাহাড় থেকে কোনো গাছপালা আর হবে না, ভাববে ওটা মোড়া পাহাড়। তো এখানে হিন্দিতে বহুত কিছু লেখা আছে, কী লেখা আছে পড়তেই পারছি না, যাই হোক। আর এখানে আমাদের এক ক্যাকটাস, চলো, খুব সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আর এই রাস্তা দিয়ে এখন যাব হজরত তাকিনা কি সরকার আর পানিওয়ালা দরগাহ, কিন্নার কি মাজার, এখনও 3টে মাজার আপনাদেরকে জিয়ারত করতে বাকি রয়েছে। তো ভিডিওটা কিন্তু আমি পুরো আপনারা লং হতে পারে, তো আমি পার্ট 2 পার্ট 1 ভাবে দিয়ে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ ভিউ। চলুন আগের দিকে যাই এবং আপনাদেরকে আরও দেখাই। সাবধানে আগে যাবো কি আসো, সাবধানে আসো। হচ্ছে না। আচ্ছা, হয়ে যাবে ইনশাল্লাহ। আসতে মামা সাহেব, চলো ব্যাগ নাও। আর মাথার উপরে বাচ্চার মা, হ্যাঁ না, চলো। এত ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে, দেখুন অসাধারণ ভিউ। আর বানরের অত্যাচার খুব, তো এখানে আরও অ্যারো চিহ্ন আছে, দেখতে পারবেন। এরকম অ্যারো চিহ্ন ধরে ধরে আমরা যাচ্ছি। এরকম কুদরতি হাজারো হাজারো নাজারা আমাদের চোখের সামনে পড়ছে। তো চলুন আগে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে উপর থেকে যে নামতে হলো আমাদেরকে এত কষ্ট করে, তখন কিন্তু আমাদের মনে হচ্ছিল যে হয়তো আমরা কোনো ভুল রাস্তায় যাচ্ছি। কিন্তু এই যে ডিরেকশনগুলো দেওয়া আছে, যেমন ওখানে একটা নীল কালার তুমি দেখালে, তারপরে খানিকটা এখানে আগে গেলে দেখো এখানে একটা দেওয়া আছে, এই যেরকম দেখতে পাওয়া যাচ্ছে। এইগুলো দেখলে তখন মনে হচ্ছে যে না, ঠিক রাস্তা আছে। হচ্ছে তেমনটা হতে পারে যে অনেক কাজ পরে ফিরে চলে যেতাম। আমারও তেমনটাই মনে হচ্ছিল যে ভুল রাস্তায় যাচ্ছি না তো, এরকম নদীর মাঝখান দিয়ে বা ঝর্ণার মাঝখান দিয়ে ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। কিন্তু না, এই ডিরেকশনগুলো ফলো করলে তাহলে জানা যাবে যে না, ঠিক রাস্তায় যাচ্ছি, তেমন কোনো ভয়ের কারণ নেই। মাছের এই ঝর্ণার মাঝখান দিয়ে আর এই উঁচু উঁচু রাস্তা, তো মনে হচ্ছে না যে এটা কোনো যাওয়ার রাস্তা। অবশ্যই। আর যাই হোক, তবে যেমন কষ্ট হচ্ছে তেমন আনন্দ আছে। এই বানরের পাশ দিয়ে আসা, তারপরে ময়ূর, তারপরে ঝর্ণা, আচ্ছা আচ্ছা দেখার মতো। আচ্ছা, এই যে সিনটা দেখা যাচ্ছে, এটা পুরো সমুদ্রের মতো লাগছে। এই পরিষ্কার পানির নিচে এই যে পাথর, দেখে সেই লাগছে একদম। মাশাআল্লাহ, পাথর তোলো একবার, পানি কতটা ক্লিন। ওয়াও। তো সত্যি আল্লাহ পাকের কুদরত। তো আমাদের সবসময় আল্লাহ পাকের শুকর আদায় করা উচিত। যে কোনো হালাতে থাকি আমরা আল্লাহ পাকের শুকর আমরা আদায় করি, কারণ আল্লাহ পাক আমাদের যদি চোখ না দিত, হাত না দিত, পা না দিত, তো আমরা হয়তো এত কিছু উপভোগ করতে পারতাম না। আজকের আমাদের সবার চোখ আছে বলে আমরা এত সুন্দর নাজারা করছি। তো এতক্ষণ যে কষ্ট করে আমরা আসছিলাম যে পানিওয়ালা দরগা, তো অবশেষে আমরা সেই পানিওয়ালা দরগা জিয়ারাতের ঠিক সামনে, এটাই হলো সেই পানিওয়ালা দরগা। আর নিচেই হচ্ছে সেই পানিওয়ালা দরগার মাজারটি রয়েছে। তো এখানে কি ঝান্ডা দেখতে পারবেন, আর এই সেই মাজার আপনার। আর এটাই হলো সেই মাজার। তো আমরা ভেতরের দিকে যাব না, এই হচ্ছে মাজার পাক, একে বলা হয় পানিওয়ালা দরগা। তবে এটা কোনো মাজার নয়, এটা হচ্ছে চিল্লা মুবারক, হজরত খাজা খিজির ইসলাম। তো এর একটা পুরো ঘটনা আছে। তো হজরত তাকিনা কি সরকার যখন এই জঙ্গল দিয়ে আসছিলেন, তো শত্রুপক্ষের সাথে যুদ্ধ করছিলেন, তো তখনই পানির কিছু ক্রাইসিস হয়, বা রাজস্থানের সময় তখন পানিরও অভাব ছিল। তো উনি এখান থেকেই তখন এই ঝর্ণাও ছিল না, আজ থেকে 800 বছর আগের কথা বলছি আমি। তো উনি আল্লাহ পাকে দোয়া করেন, আর খাজা খিজির ইসলামের এখান থেকেই চশমা জারি হয়। তো দোয়াটা করেছিলেন আল্লাহ পাকের ওসিলা দিয়ে, কিন্তু খাজা খিজির ইসলামের কাছে। তো ওনারই বরকতে খাজা খিজির আলী ইসলামের এই চশমা পানি জাহির হয়। তা সেখান থেকেই এখানে নাম বেরিয়ে গেছে পানিওয়ালা দরগা। ওখানে উর্দুতে আর হিন্দিতে ওটাই লেখা আছে, হযরত খিজির আলাইহিস সালাম, দেখতে পারবেন। তো এটা হচ্ছে খাজা খিজির আলী ইসলামের। তো সবথেকে ভালো লাগে বর্ষাকালের সময়, আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর মুহূর্ত। তো এটাই হচ্ছে পুরো নাজারা। তো আপনারা জিয়ারত করে নেন।